মাত্র ২২ বছর বয়সেই জীবনের কঠিন এক সন্ধিক্ষণে বাঁচা মরার লড়াই করছেন শাহরিয়ার। বাবা মায়ের একমাত্র সন্তান শাহরিয়ারের দুটো কিডনি বিকল হয়ে যায় ৮ মাস আগে। এরপর সম্পত্তি, মায়ের গয়না বিক্রি করে চিকিৎসা চালালেও এখন পরিবারের পিঠ দেয়ালে ঠেকেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত কিডনি প্রতিস্থাপন না করলে অল্প বয়সে নিভে যেতে পারে শাহরিয়ারের প্রাণ। একটি কিডনি মিটলেও নেই প্রতিস্থাপনের টাকা। কিডনি প্রতিস্থাপনে খরচ হতে পারে ২৫ থেকে ৩০ লাখ টাকা, যা পরিবারের পক্ষে মেটানো সম্ভব না। এখন সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছে পরিবারের সদস্যরা। আমার ছেলের কিডনির সমস্যা, বর্তমানে ডায়ালিসিস করা লাগে সপ্তাহে ৩টা, রংপুর দিনাজপুর নিয়ে যাওয়া লাগে, রক্ত দেওয়া লাগে সপ্তাহে একবার করে, ঢাকায় ২বার করে নিয়ে গেলাম, রংপুর দিনাজপুর তো প্রায় যাওয়াই লাগে, ভারতে বেঙ্গালুরুতে নিয়ে গেলাম। সব জায়গাতে একই কথাই বলে যে হয় ট্রান্সফার না হয় ডায়ালিসিস করে চালানো লাগে। ডায়ালিসিস করতে অনেক টাকা প্রয়োজন। সর্বোচ্চ ডাক্তারে বলতেছে যে যদি বাঁচাতে চান তাহলে একটা কিডনি ট্রান্সফার করবা লাগবে, তো অনেক টাকার প্রয়োজন। এতগুলো টাকা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না একা। যে এই ছেলের দ্বারা এরকম, এই ছেলের একটা এরকম রোগ দেখা দেবে, তা আমি বলবো দেশবাসীর কাছে যে আপনারা সবাই একটু সাহায্যের হাত বাড়ান। তাই মাত্র একটাই ছেলে, আর কোনো আর ছেলে নিয়ে নেই। যা ছিল তার সব জমা জমি বিক্রি করে চিকিৎসা করতেছে আর পারতেছে। আমাদের দিনাজপুরের ৬ আসনের সংসদ সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন স্যার, মাননীয় মন্ত্রী মহোদয়, তিনি যদি বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন তাহলে ছেলেটি ফিরে পাবে তার প্রাণ, তার পরিবার ফিরে পাবে তার সন্তানকে। একমাত্র সন্তানকে নিয়ে দিশেহারা পরিবার। মানুষের সহযোগিতায় শাহরিয়ার ফিরতে চায় স্বাভাবিক জীবনে। ভালো হয়ে পড়াশোনা করে সেবা করতে চায় দেশের মানুষের। এমন আকুতি কিডনি রোগে আক্রান্ত এই শিক্ষার্থীর। আমার সমস্যা হচ্ছে 2টি কিডনি ড্যামেজ, তো ডাক্তার বলছে অতি দ্রুত ট্রান্সপ্লান্ট করতে। তো ট্রান্সপ্লান্ট করতে 25 থেকে 30 লক্ষ টাকার প্রয়োজন। তো আমার পরিবারের দ্বারাই এতগুলো টাকা দেওয়া অসম্ভব প্রায়। তো আমি বাঁচতে চাই, আমার আপনাদের সহযোগিতায় আমি বাঁচতে চাই। ইচ্ছে ছিল যে ভালো কিছু করব, বাবা মার মুখে হাসি ফোটাবো, দেশবাসীর জন্য কিছু করব। হুট করে এমন একটা রোগ ধরা পড়লো, আমি নিজেও শক, আমার পরিবার তো সবাই শক, গ্রামবাসীও অবাক। এদিকে উপজেলা সমাজসেবা অফিস থেকে ৫০,০০০ টাকার অনুদান মিললেও বড় অর্থের জোগাড় নেই এসব দপ্তরে। তার কিডনির সমস্যা ছিল, সে আবেদন করেছিল এককালীন ৫০,০০০ টাকা পাওয়ার জন্য। আমরা আবেদনটা যথাযথ কর্তৃপক্ষ জেলা পর্যায়ে পাঠিয়েছিলাম। এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যে এককালীন ৫০,০০০ টাকা দেওয়া হয়, EFTর মাধ্যমে সেটা সে পেয়েছে। আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে এতটুকু তার জন্য করার ছিল। আরও যদি কোনো সুযোগ থাকে আমরা ভবিষ্যতে সেই সহযোগিতাটা দেওয়ার জন্য তৎপর থাকব। হাকিমপুর উপজেলার ঘাসুরিয়া এলাকার বাসিন্দা শাহরিয়ার। সময় সংবাদ, হিলি।